আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে যাওয়ার জন্য তার হাত করা পায়ে বেড়ি পরানো হলো। এখনো দেখতেছি আমাদের দেশের প্যারোলে মুক্তি পায়, কিন্তু হাত করা পায়ে বেড়ি পরা থাকে। কয়েকদিন আগে মায়ের জানাজায় আসছিল না একজন, হ্যাঁ, মায়ের জানাজা পড়েছে আমার এক ভাই। যদিও তার দল আমি করি না, কিন্তু সে তো আমার বাংলাদেশের ভাই। মায়ের চাইতে আপনার কেউ নাই। প্রধানমন্ত্রী আপনার কাছে নতজানু হয়ে করজোরে বলি, আপনি প্রায় মঞ্চে উঠে কেঁদে ফেলেন। কারণ ৭১ নাকি ৭৫ আপনি আমার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ছোট্ট ভাই রাসেলকে হারিয়েছেন। এই কথা যখন বলেন আপনার চোখ বেয়ে পানি আসে, যেভাবে আসে। আমরা দেখে ব্যথা পাই, দুঃখ পাই। মায়ের চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। পৃথিবীর সবচেয়ে আপন জন হলো মা। আপনি যে ধর্মের লোক হন, যে জাতির লোক হন, পশু হন, পাখি হন, মা মাই, মায়ের কোনো বিকল্প নেই। মায়ের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নাই। একটা ছাগলের বাচ্চা দেখবেন মাঠে ঘাস খাচ্ছে, যদি এই ছোট বাচ্চারা ম্যা বলে ডেকে ওঠে, ও নদ নদী খাল বিল পাড়ি দিয়ে বাচ্চার কাছে চলে আসে। এর নাম হইল মা। এখন যে কুকুরের বাচ্চাগুলো হয়েছে 7টা 8টা 9টা 10টা করে কুকুরের বাচ্চা, একটা মরে গেলে বা কি হয়, একটারে পাশে একটু টা করে বাড়ি দেবেন, ও যদি টা করে শব্দ করে, ওর মা যেখানে থাক ছুটে এসে বাচ্চার বুকের কাছে আসে। এর নাম হইল মা। এই মা মারা গেল। ওনার নাম কি গোলাম আজম না কি জানো না, আলী আজম। আলী আজম ভাই, ওনার মা মারা গেল। জাতি আর কত নিচে নামবে। এরপরেও আপনারা বলেন জবান বন্ধ করে রাখতে হবে। আপনারা কোন কায়দায় বলেন যে কথা বলা যাবে না? আলী আজমের মা মারা গেল। মায়ের মারার আগে মায়ের ওসিয়াত ছিল, আমার জানাজা আমার সন্তান পড়বে। এটা মায়ের ওসিয়াত ছিল। ওসিয়াত না থাকলে আমরা দুঃখ প্রকাশ করতাম না। মা মারা গেল। আলী আজমের জানাজা পড়ার কথা, জেল গেটে গেল, ডিসিএসপি সাহেবের কাছে সন্তানেরা চলে গেল, পরিবারের লোক চলে গেল। মা মারা গেছে, জানাজাটা সন্তানের পড়ার কথা। এবার অনেক খড়কুটা পড়ায় কাগজপত্র ঠিক করতে যেয়ে 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেল আমার আলী আজম ভাই। কয় ঘন্টা? 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি। প্যারোল মুক্তি, প্যারোল হলো ইংরেজি শব্দ, মুক্তি তো মুক্তি বুঝি, বিশেষ একটা সময়ের জন্য জেলখানার থেকে তাকে মুক্তি করা হলো। যদি মুক্তি শব্দটা লিখেই থাকেন, হাত কড়া কেন দিলেন? মুক্তি শব্দটা যদি লিখেই থাকেন, পাক বেড়ি কেন দিলেন? তাহলে এরা মুক্তি দেন নাই। জাতির সঙ্গে আপনারা উপহাস করতেছেন, জাতির সঙ্গে আপনারা তামাশা করতেছেন। তারাও তো মানুষ। স্ত্রীর জানাজা হলে মেনে নিতাম, শ্বশুরের জানাজা হলে মেনে নিতাম, সন্তানের জানাজা হলেও মেনে নেওয়া যায় না, তারপরও মেনে নিতাম। কিন্তু যে আমার মা, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরলো, যে মা 32টা নারী ছিঁড়ে আমাকে দুনিয়ার মুখ দেখালো, ছোট্ট একটা রাস্তা দিয়ে আমার মতন বড় মানুষটারে যে মা দুনিয়ার মুখ দেখালো, যে মা যুদ্ধের ময়দানের মতো রক্তে লাল হয়ে গেল, রক্তাক্ত হলো, সেই মায়ের জানাজায় আসলো ছেলের হাত করা পায়ে বেড়ি পরানো। ওইভাবে আসার পরে যখন জানাজায় উপস্থিত হয়েছে, জনগণ সবাই অনুরোধ করলো, ওসি সাহেব, এসপি সাহেব, 10 মিনিটের জন্য হাত করা পা বেড়িটা খুলে দেন। আপনারা বললেন উপরের নির্দেশ খোলা যাবে না। বলুন তো, হাত বান্ধা পা বান্ধা থাকলে নিয়ত করবে কি করে? আমার আলী আজম ভাই জানাজা পড়লেন। ওই হাত বেড়ি অবস্থায় হাত তুলে বললেন, মাবুদ, কে বা কারো অফিস পড়াইছে, আমি এলাকায় ছিলাম না। যেদিন অফিস পড়ানো হয় সেদিন আমি ঢাকায় ছিলাম, অথচ অফিস পড়ানোর মামলা দিয়ে আমার মায়ের জানাজাটাও পড়তে দিল না। ও আমার রব, তুমি এদেরকে চিনে রেখো। আল্লাহর কসম, ওই মায়ের গজব, ওই মায়ের বদদোয়া, রে আলী আজমের বদদোয়া ওই এলাকার প্রত্যেকটা মানুষের উপরে গজব হয়ে নাজিল হবে।
এরকম কষ্ট কি আমাদের পরের থেকে কম গেছে নাকি ভাই? আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে পারি, যত নাশকতা মামলা আপনারা দিয়েছেন, যত দোষ দেখেছেন, কোনো নাশকতার সঙ্গে আমি জড়িত ছিলাম না। তারপরে আমার বাড়িটা ভাঙা হয়েছে, আমার ঘর বাড়িগুলো ভেঙে তছনছ করে দিয়েছেন আপনারা। আমি রোজার সময় ইফতারি করতেছিলাম, কেবলমাত্র আল্লাহর কসম কোরআন সামনে, কেবলমাত্র এক লোকমা ইফতারি গালে দিয়েছি, চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে আমাকে যখন নিয়ে যায়, আমার মা ছিল ঘরের ভিতরে, আমরা ছিলাম বারান্দায়। আমার ছোট্ট মেয়েটা যে পা জড়াই ধরতেছে, কাকু আব্বু সারাদিন রোজা, অন্তত ইফতারিটা করার সুযোগ দেন। ওরা বুট পায়ে দিয়েছিল, লাথি মেরে আমার সন্তানটারে ফেলাই দিল। আমার স্ত্রী আমার মারে যে বলতেছে, আপনার ছেলেরে বলে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। মা ওই অবস্থায় এসে পুলিশের জড়াইয়ে ধরেছে, ছেলেটারে নিয়ে যেও না, সারাদিন রোজা। আমার মার গলা ধাক্কা দিয়ে পাকা জায়গায় ফেলাই দিল। আমার মায়ের কপাল কেটে রক্ত বাহির হলো। কি দোষ করেছিলাম আমরা, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছে আমার দেশের মানুষ, কি অন্যায় করেছে আমার দেশের লোক। আপনারা কতগুলো লোকের কাঁদিয়েছেন একবার হিসেব করে দেখুন। আমরা তো এভাবে রাজনীতি করতে চাইনি। এভাবে রাজনীতি করা জানোয়ারদের কাজ, মানুষের কাজ নয়। আমরা তো জানোয়ার না, আমরা তো মানুষ। কি তো মানুষ। আমার সন্তানকে ঘরের থেকে তুলে নিয়ে রাজপথে গুলি করে মেরে পরের দিন পেপারে দিলেন ক্রস ফায়ারে মারা গেছে। ক্রস ফায়ারে যদি মারা যাবে, তা রাজপথে মারা যাবে কেন? ঘরে তো মারা যেতে পারত। 5টা দিন আমার চোখ খুলিনি, 5টা দিন আমার ছোট্ট একটা ঘরে রেখেছে, আমার পরিবারের কাউকে দেখা করতে দেয়নি। 5 দিন রাত দিন 24 ঘন্টা আমাকে জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন কায়দায়। 4র্থ দিনের মাথায় আমাকে ঘরের থেকে বের করে নিয়ে ফাঁকা একটা জায়গায় নিয়ে আমার হাত বাঁধা, চোখ বাঁধা, পায়ে বেড়ি, কোমরে দড়ি দিয়ে নিচে নামাই দিয়ে একজন রাস্তায় নেমে আসলো। বাইরে নেমে এসে পিঠির পরে লাঠি ধরলো কি বন্দুক ধরলো আমি দেখতে পাইনি, যেহেতু আমার হাত বাঁধা, চোখ বাঁধা। পিঠির পরে বন্দুক ঠেকে বলতে, স্যার দেব, স্যার দেব, স্যার দেব। স্যার বললে দাঁড়ার একটু ফোন করিনি। ফোন করার কিছুক্ষণ পরে ওদের কি শুনলো, আমাকে গাড়িতে চেলে ফেলে দিল। আমি সেই আজিজুল ইসলাম, আমার উপস্থিতিতে আমার গ্রামের, আমার এলাকার একটা লোক যদি সাক্ষী নিয়ে বুঝাতে পারেন যে আমি সরকার বিরোধী কোনো কাজে জড়িত ছিলাম বা আমি কোনো নাশকতায় জড়িত ছিলাম, আমি আমার শাস্তিটা মাথায় পেরে নিতে পারি। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, তারপরেও আমাকে আপনারা 5 দিন গুম করে রেখেছেন। এখন আপনারা নাকে কান্দেন, দেশের মানুষ কেউ গুম হয় না। যদি গুমির সাক্ষী হিসেবে কাউকে দাঁড় করাতে হয়, আমি আজিজুল ইসলাম সেই গুমের ভিতরে একজন। কি দোষ করেছিলাম আমরা? সরকারের লোক এখানে আছেন, ডিবি ভাইয়ের এখানে আছেন, আপনারও বাড়িতে মা আছে, আপনিও একজন স্ত্রী ঘরে রেখে এসেছেন, আপনারও ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা আছে। আপনি যদি রাজপথে লাশ হয়ে পড়ে থাকেন, আপনার স্ত্রীর যেমন কষ্ট হবে, আপনার মায়ের যেমন কষ্ট হবে, আপনার ছেলে মেয়েগুণ যেমন এতিম হবে, আমারও তো একই অবস্থা। আপনি কেন আমাদের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়ে আমাদের কষ্ট দিচ্ছেন? কৈফাত মালিকের কাছে দেওয়া লাগবে। অনেকটা আবেগপ্রবণ হয়ে গেলাম, কষ্ট পেয়েছেন আপনারা? আসলে খুবই কষ্ট লাগে যখন কথাগুলো বলি, তখন নিজেকে সম্বরণ করে রাখতে পারি না। আমি জানি দালালদের মতন কথা বললে আমিও অনেক টাকা পেয়ে যেতাম, কিন্তু আমি সেটা বলতে পারি না, কারণ আমার মনের ভিতরে এক বুক ব্যথা, এক বুক কষ্ট নিয়ে এই পথে আছি। জীবনে অনেক খড়কুটো পড়ে এই পথে আসছি, কতদিন থাকবো আমি জানি না। শুধু এই কি বলে শেরপুরীর মুসলমানদের কাছে দোয়া চেয়ে গেলাম, আল্লাহ যদি আমার মৃত্যু দেয়, আমাকে যেন আল্লাহ শহীদী মৃত্যু দেয়। হে আল্লাহ, তুমি আমার মৃত্যুর শহীদে মৃত্যু কবুল করেও, তুমি আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও, তুমি আমাকে রুকুরত অবস্থায় মৃত্যু দিও, এরকম কোরআনের কথা বলতে বলতে মৃত্যু দিও। জালেমের কাছে মাথা নত করে আমাকে মৃত্যু দিও না। পারবেন না এতটুকু দোয়া করতে? পারবেন না এতটুকু দোয়া করতে? আল্লাহ আমাদের কবুল করুক দিনের পথে, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আব্দুল আজিজকে নিয়ে যাচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে, মনে আছে তো আপনাদের? আব্দুল আজিজের হাত কড়া পোড়া, পায়ে বেড়ি পরানো, আব্দুল আজিজকে নিয়ে যাচ্ছে। এবার
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাবে। সমস্ত এলাকার মানুষের কাছে সংবাদ হয়ে গেল হুজুরকে নিয়ে যাচ্ছে বনবাসে, হুজুরকে সেখানে বনবাস দেবে। হুজুর ইংরেজদের কাছে মাথা নত করি নাই, তাই হুজুরকে নিয়ে যাচ্ছে। দেশের হাজার হাজার মানুষ রাজদরবার থেকে নদীর ঘাট পর্যন্ত সব লাইন দিয়ে দাঁড়ালো কখন হুজুরকে নিয়ে আসবে, কখন হুজুরকে দেখ। জি হয়ে গেছে, আর 10 মিনিট সময় দেবেন না? 10টা মিনিট সময় পাওয়া যাবে না? যেহেতু 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত আমার সময়, তারপরে কথাগুলো শেষ করতে আর 10টা মিনিট সময় লাগতে পারে। 10টা মিনিট সময় দেবেন আপনারা? দেবেন তো? কেউ যাবেন না তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, আচ্ছা হবে। বন্ধুগণ, আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হবে। দুই রাস্তার দুই পাশে আল্লাহর বান্দারা দাঁড়িয়ে গেছে। আব্দুল আজিজকে নিয়ে আসা হচ্ছে। কতদিন জানি মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না, গায়ে তেল নাই, গায়ে কাপড় ভালো না। সেই যখন গ্রেপ্তার করেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত গোপদাড়ি কিছু কাটা হয় না, নখ কাটা হয় না, গোসল দেওয়া হয় না, আব্দুল আজিজকে নামাজ পড়তে দেওয়া হয় না, কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় না। এবার মারার জন্য তাকে নিয়ে যাচ্ছে। হাজার হাজার লোক দুই পাশে দাঁড়াই দাঁড়াই দেখতেছে। আপনারা আমরা আজকে যারা চোখের পানি ফেলে কান্নাম, ওরকম বহুত লোক, কান্নার লোক দুই পাশে দাঁড়িয়ে কাঁদতেছে। একটা লোকও প্রতিবাদ করছে না, কারণ প্রতিবাদ করলেই জালেম সরকারের রোশানালে পড়া লাগবে। আজকেও আমরা ঘরের দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কান্দি, কিন্তু প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করলেই হয় জেলে যেতে হবে, নাই গুলির মাথায় যাওয়া লাগবে। এই জন্য কান্না ছাড়ার বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা। বসুন, দুই একজন উঠলা কিন্তু ভালো লক্ষণ নয়। আমি কিন্তু 10 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিয়েছি। 10 মিনিট পরেই মোনাজাত হবে। এতগুলো লোক আমরা এখানে বসেছি, আমাদের বাপ মা আত্মীয় স্বজন কবরে নেই এমন কোনো লোক আছেন? আমি মুসাফির, আমি যে কতটুকু নির্যাতিত তার ভিতরে কিছুটা অংশ আমি বললাম, সব বলতে পারবো না। 14 বছরের নির্যাতন 10 মিনিটই বলি শেষ করা যাবে না। এই জন্য আমি নির্যাতিত জেলার নির্যাতিত মানুষ, আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম। আশা করি আজকে আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না। আপনাদের আমার সঙ্গে দোয়া করলে আপনারও দোয়া কবুল হবে, এটা আমি আশাবাদী। এই জন্য দয়া করে আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন না, একসঙ্গে দোয়া করে চলে যাব। খুব বেশিক্ষণ সময় নেব না। আব্দুল আজিজ চলতেছেন ধীর গতিতে, কোমরে বিরাট রশি বাঁধা, রশিগুলো সরকারি বাহিনী টানে। আব্দুল আজিজ আস্তে করে এক কান করে পা তোলে, আরেক কান পা উঠাতে পারে না, কারণ খুব শক্ত, পায়ে বেড়ি পরানো। কতদিন জানি খায় না, পরনের কাপড়টা ময়লা যুক্ত। এক কান করে পা উঠায়, আর একটু বিশ্রাম করে, আবার একটু পা উঠায়, আবার একটু বিশ্রাম করে। দুই পাশের মানুষগুলো কান্দে, চোখের পানি ফেলায় কান্দে, কেউ প্রতিবাদ করতে পারে না। কিছু দূরে ছিল তার স্ত্রী আর 4টে সন্তান। ওই 4টে সন্তান দুই পাশে মায়ের হাত ধরে রেখেছে। এবার 2টা সন্তান মারে বলতেছে, মা আমার আব্বুর কোমরে এত শক্ত দড়ি পরানো কেন? আর 2টো সন্তান বলতেছে, মা আমার আব্বুর গোপদাড়ি কাটা নাই কেন? আমার আব্বুর পরনের কাপড় ভালো নেই কেন? মা তখন বলতেছে, বাজান রে, তোর আব্বু ইমানের পরীক্ষায় পাশ করেছে। লোকে 3rd ডিভিশন 2nd ডিভিশন পাশ করে, আর তোর আব্বু ইমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাশ করেছে। কেমন স্ত্রী তাদের ঘরে ছিল এটাও বুঝতে হবে। ও মা, আমার আব্বু কোনো চুরির মতন চোরাই বেঁধে নিয়ে কোথায় যায়? কয় তোর আব্বুর আর একটা পরীক্ষা বাকি আছে, সেই পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। ও মা, আমার আব্বুকে আর কখনো ফিরে আসবে না। কয় তা আমি জানি না। এরকম আব্বু আব্বু বলে চিল্লায়। আর আর আব্দুল আজিজ দেহলবি হাঁটি হাঁটি পা পা করে গেছে। মোত্তাকি মানুষ, তাকওয়ার পরীক্ষা দিচ্ছে, আল্লাহর ভয়ের পরীক্ষা দিচ্ছে। যাইতে যাইতে জাইনা নারীর সামনে যেয়ে দাঁড়ালো। ওই 4টে ছেলে মেয়ের কান্না দেখে আব্দুল আজিজ থমকে দাঁড়ালো। তোমার পরিচিত কণ্ঠের কান্না। ডাইনে তাকায় দেখে বোরকা পরা একটা নারী চুপচাপ দাঁড়িয়ে আছে। কেঁদে কেঁদে তার বোরকার উপরের অংশটা কি বলে ভিজে গেছে। আব্দুল আজিজ যখন দাঁড়িয়ে গেলেন, আস্তে করে স্ত্রীর সামনে এসে বোরকার একটু অংশ খুলে দিয়ে বলতেছে, স্বামী তুমি তো পরীক্ষায় পাশ করেছো, তুমি তো পরীক্ষায় পাশ করেছো, রেজাল্টের জন্য যাচ্ছ।
যাওয়ার আগে আমাদের জন্য কি উপদেশ দিয়ে গেলে? 5 বিঘা জমি নাই, ভালো একটা ঘর নাই, সন্তানগুলো নিয়ে কালকে কার কাছে যাব, কি উপদেশ দিয়ে গেলে? আব্দুল আজিজ উপরের দিকে তাকায়া 2 চোখের পানি ঝরঝর করে ঝরতেছে। আব্দুল আজিজ স্ত্রীর মাথায় হাত দিয়ে বলতেছে, বেগম, ও আমার সহধর্মিনী, খুব উপকার তোমার করতে পারিনি, তবে যাবার আগে আমি সেই আল্লাহর কাছে তোমারে দিয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর হাজেরাকে যে আল্লাহর কাছে দিয়ে গিয়েছিল, আমি আমার সন্তানগুলোরে তোমাকে সেই আল্লাহর কাছে দিয়ে গেলাম। স্ত্রী বলতেছে, স্বামী তুমি নির্ভয়ে চলে যেতে পারো। হাজেরারে যে আল্লাহ পাক বাঁচিয়েছিল, ইসমাইলকে যে আল্লাহ পাক বাঁচিয়েছিল, সেই আল্লাহ তো এখনো আছে। তোমার অবর্তমানে আল্লাহ আমার আর আমার বাচ্চাদের না খাওয়াই রাখবে না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। ওই রকম ঈমানওয়ালা তাকওয়ালা মানুষ যদি আজও আমাদের সমাজে তৈরি হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কোনো ভয় আমার দিলে থাকবে না। এবার আসুন শেষ কথা বলে বিদায় নেই, সেটা হলো সর্বশেষ বর্তমান যুগের কথা বলছি। একই দিনে 2 নেতার ফাঁসি হল, একই দিনে, আধা ঘন্টার ব্যবধান। 2 নেতার ফাঁসি হল, একই কারাগারে, একই ছেলে, একই ফাঁসির রশিদে 2 জনকে ফাঁসি দেওয়া হলো। প্রথম যখন একজনকে নিয়ে যাওয়া হলো, আর একজনকে ঘরের থেকে বাইর করে এনে জানলার পাশে বসাইয়ে সাদা কাগজ আর কলম দিয়ে বলল যে ওই লোকের ফাঁসি থেকে যদি আপনি জীবন ভিক্ষা চান, তাহলে এই কাগজটা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাব, হয়তো আপনি বেঁচে যাবেন। বলে জানলার পাশে ওনাকে বসাই দিয়ে আর একজনকে ফাঁসির কাছে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। যেই ব্যক্তি শেষে ফাঁসিতে ঝুলবেন, উনি ছিলেন ইসলামী আন্দোলন সিপাহ চালার একজন বিরাট বড় কর্মী। উনি বসে বসে দেখতেছেন আর ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসিতে ঝোলানো হলো, ফাঁসির থেকে নামানো হলো। ঘাড়ের রক কেটে দিল, হাতের রক কেটে দিল, পার রক কেটে দিল, অ্যাম্বুলেন্সে লাশটা বের করে দিল। এবার ওখান থেকে কিছু কাজ বাঁচছিল, যেহেতু ফাঁসির কাস্টে যারা জ্বলে তারা কেউ পেশাব করে ফেলে, কেউ পায়খানা করে ফেলে, নাপাক হয়ে যায়, ওইগুলো পরিষ্কার সরিষ্কার করে জল্লাদের এসে বলতেছে, স্যার আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি। আল্লাহর ওলি তখনও কোরআন শরীফ পড়তেছিলেন। আল্লাহর ওলি এবার কোরআন শরীফটা বন্ধ করে বললেন, আলহামদুলিল্লাহ। ও জল্লাদ, ও জেলদারোগা, ও জেলার সাহেব, আমাকে তো নিয়ে যাবেন, আমি তো তৈরি, তবে যাবার আগে একটু পুত পবিত্র হতে চাই। জেলার বললেন, যান আপনি উজু করেন, যদি গোসল করতে চান গোসল করেন। উনি উজু করলেন, পুত পবিত্র হলেন, পরিষ্কার কাপড়, সাদা কাপড় ছিল তাই পড়লেন। পড়ার পরে বলতেছে, জেলার যাবার আগে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ একটু দিতে, আমার মনের শেষ আশা মরার আগে 2 রাকাত নামাজ। কয় তাও আপনাকে অনুমতি দিলাম। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ খুব লম্বা করলেন না, তাহলে ওরা হয়তো খারাপ ভাষা ব্যবহার করতে পারে। নামাজ শেষ করে জেল গেটের থেকে ঘরের থেকে বেরিয়ে আসতেছে, মুখে তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর সৈনিক বাঘের বাচ্চার মতন যখন হেঁটে যায়, মুখে কোনো বিষাদের চিহ্ন নাই, চোখে কোনো পানি নাই, মনে হচ্ছে যেন শ্বশুর বাড়ি যাচ্ছে। কি আনন্দ চিত্তে হাঁটতেছে। জল্লাদেরাও হেঁটে পারে না। জল্লাদেরা পিছন দিক থেকে জামা টেনে ধরে, হাত ধরে বলতেছে, হুজুর এই পর্যন্ত এই হাতে 36 জন লোকের ফাঁসিতে ঝুলালাম, 35 জন লোক
না কান্নাকাটি করে, চেহারা বিকৃতি না করে ফাঁসির কাস্টে ঝোলে না। কেবল আপনাকে দেখতেছে, আপনার মুখে কোনো বিষাদের চিহ্ন নাই। আপনার কি মরার ভয় নাই, পরিবারের চিন্তা নাই? উনি থমকে দাঁড়াই দিয়ে বললেন, কেন রে ভয় থাকবে? 23টা বছর এই আন্দোলন করতেছি, 23টা বছর তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার শহীদি মৃত্যু দিও, তুমি আমার শহীদি মৃত্যু দিও, জ্বরে মৃত্যু দিও না, মাসায় মৃত্যু দিও না, টাইফাইডে মৃত্যু দিও না। ও আমার রব, তুমি আমার শহীদি মৃত্যু দিও। 23টা বছর পর মালিক আমার শহীদি মৃত্যু কবুল করেছে। আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি, জান্নাতের সিঁড়িতে আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যেটা দেখতে পাও না জল্লাদ, আমি তো সেটা দেখি। যারা ইসলামী মূল্যবোধে ইসলামের পক্ষে থাকে, তাদের একটা আলাদা অন্তর থাকে, আলাদা অন্তর থাকে না? এইটা বলে হলো মারফত। আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, আমি উত্তর গগনে কালো মেঘ দেখতেছি। কি বলেননি উনি? বলেননি? সেদিন কি উত্তর গগনে কালো মেঘ ছিল? অমাবস্যার আঁধার আসতে পারে, যদি সৎকাম ভাবে মোকাবেলা করতে না পারেন, এই অমাবস্যার রাতের সবে সাথে হওয়া অসম্ভব। তখন কিরকম দুর্বিষহ জীবন আমাদের ছিল। উনি কি করে বুঝলেন এই কথাটা? আমি এখন শুধু শুয়ে শুয়ে গবেষণা করি, আল্লাহ উনি আগের থেকে কি করে বুঝলেন যে এরকম একটা অমাবস্যার রাত আমাদের আসবে? যাদের অন্তর্চক্ষু খোলা, তারা এখানে বসে আল্লাহর আরশ দেখতে পায়। তোমার আমার অন্তর্চক্ষু খোলা নাই, তুমি আমি শুধু ব্যবসায়ী করে গেলাম। কথা বলে ঠিক না বে ঠিক? ওরকম অন্তর্চক্ষু যাদের খোলা, তারা বুঝতে পারে। উনি বললেন, ও জাল্লাদ, তুমি তোমার কাজ করো। আমি আমার নাকে নতুন একটা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে এটা যেন জান্নাতের গন্ধ। আর আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতেছি, আমার নবী জান্নাতের সিঁড়িতে আমার জন্য অপেক্ষা করতেছে। যত তাড়াতাড়ি তোমরা কাজ শেষ করবা, ততই আমি আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাব। এর নাম হলো মুত্তাকি। আমার নেতা, আমার উত্তরসূরি, আমার পূর্বের লোকেরা যে পথে চলেছে, আমিও সেই পথে চলতে চাই। আপনি, আমিও সেই পথে চলতে চাই। আপনিও সেই পথে চলতে চান? কারা কারা কোরআনের পথে চলতে চান? হাত উচ্চ করে আল্লাহরে দেখা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। অন্যদিন চুপ, অন্যদিন জিহাদি আলোচনা করি, শেষ করি। আজকে কিন্তু আবেগ প্রবণ হয়ে গেলাম। আল্লাহ তুমি দয়া করে এই জাতিরে তুমি ক্ষমা করে দাও, এই জাতিরে তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও। আগামী দিন যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, কবুল করে নাও। আগামী দিনে নারী পুরুষ নির্বিশেষে সকলকে কোরআনের পথের প্রতীক বানিয়ে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। আমি একটা জিনিসের কথা বলতে যে শেষ করতে পারি না, অনেকগুলো কথা ছিল। সেটা হচ্ছে, আল্লাহ বলতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই জান্নাত। মুত্তাকি কারা? আল্লাহ বলতেছে সুখে থাকলেও যারা দান করে, সুখে থাকলেও যারা দান করে, রাগ আসলে হজম করে আর মানুষকে মাফ করে দেয়। আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য সুখে থাকলেও আল্লাহর পক্ষে থাকবো, দুঃখে থাকলে আল্লাহর পক্ষে থাকবো। রাগ আসলে যদি হজম করতে হয়, কার জন্য করব? মান আহাব্বা লিল্লাহ ওয়াল আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। যদি কেউ কারোর সঙ্গে রাগ করতে চাও, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসতে চাও, কার জন্য? কারোর সঙ্গে যদি রাগ করতে চাও, কার জন্য? কাউকে যদি কিছু দিতে চাও, সেটাও কার জন্য? কাউকে দেওয়ার থেকে বিরত থাকতে, সেটাও কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান পূর্ণ হয়ে গেছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ, আল্লাহ 10টার পরেই মঞ্চে উঠেছি।
দেখতে দেখতে কখন 12টা বেজে 15 মিনিট হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ধরে কোরআনের সূরা আল ইমরানের 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলতে চেয়েছিলাম। শুধু মুত্তাকিদের কিছু গুণগান বলতে বলতে সময়টা শেষ হয়ে গেল। সকল মুত্তাকিদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, তাহাজ্জুদ গুজারি নারী পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে, অবলা সরলা মা বোনদেরকে সঙ্গে করে নিয়ে আমি নাসিস নালায় গুনাহগার, নির্যাতিত জেলার নির্যাতিত একজন মানুষ, গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, এই মজলিসে যাদেরকে তুমি কবুল করেছো তাদের সাথে আমাদের দয়া করে কবুল করে নাও। আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি অর্জন করার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। গভীর রজনীতে হাত তুলেছি। কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃগুলো, পিতৃগুলো, শ্বশুরগুলোর মানুষগুলো মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমায় গেছে। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, যাদের মা নাই, যাদের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও। কত লোকের মা, কত লোকের বাবা বিছানায় শুয়ে আছে, মৃত্যু হয় না, রোগ থেকে পানাও পায় না, নাজাতও পায় না। কত লোকের মা বাপের পিঠি ঘা হয়ে গেছে, পায়খানা পেশাবে যেতে পারে না, খেতেও পারে না। আল্লাহ, কত কষ্ট তাদের সংসারে। আল্লাহ, এরকম বিছানায় পড়ে আছে যে সমস্ত মা বাপগুলো, আল্লাহ ইমানের সাথে তাদের দুনিয়ার থেকে উঠায় না, তারাও কষ্ট পায়, আমরাও কষ্ট পাই। আল্লাহ, দয়া করে কষ্ট থেকে সবাইকে তুমি সাফায়ে আযানা কামেলা দান করে দাও। রব্বুল আলামিন, এই মসজিদের জন্য যারা যা করেছে সকলের আল্লাহ কষ্টগুলো তুমি, মেহনতগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, যতটুকু কথা বলেছি বড় বক্তা শ্রোতার আমল করার তৌফিক দাও। আল্লাহ, আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। আওয়ামী লীগ এখন ক্ষমতায়, আগেও ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ এখন ক্ষমতায়, আগেও ক্ষমতায় ছিল। মাঝখানে বিএনপি, জামাত, বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। একটা ইসলামপন্থী দল কোনো সময়ের জন্য ক্ষমতায় আসতে পারিনি। আসবে কিনা আমি জানি না, তবে তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছি, আল্লাহ আগামী নির্বাচনে ইসলামপন্থীদের হাতে তুমি ক্ষমতা দিয়ে দাও। আমার দেশটা কোরআন দিয়ে চলতেছে, দয়া করে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লামা সাঈদী যদি টাকার পিছনে মেহনত করতেন, আমার বিশ্বাস 64টা জেলায় তিনি 64টা জেলায় 64টা সোনার বাড়ি বানাতে পারতেন। কিন্তু একটিবারের জন্য তিনি টাকার পিছনে ঘোরেন নাই, তিনি দিন কায়েমের পক্ষে ঘুরেছেন। আল্লাহ, আজকে 84 বছরের বয়ে বৃদ্ধ আলেম ব্যক্তি জেলখানায় বসে কাঁদে। আল্লাহ, তুমি দয়া করে তার কান্নাটা শোনো, আমাদের কান্নাটাও শোনো। আমাদের দেশটারে আল্লাহ তুমি একটাবার কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে জাতীয় সংসদ চলছে, কোরআন দিয়ে দেশ চলছে, কোরআন দিয়ে আমরা চলছি, কোরআন দিয়ে আমার সমাজ চলছে, কোরআন দিয়ে থানা চলছে, কোর্ট চলছে, দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, শেরপুরের মানুষগুলো খুবই কোরআন প্রিয়, শেরপুরের মানুষগুলো খুবই কোরআনের পক্ষের ব্যক্তি। আল্লাহ, বাংলাদেশ স্বাধীনের পর থেকে শেরপুর ছিল ইসলামের ঘাঁটি। বিভিন্ন অত্যাচার নির্যাতনের কারণে আমার কর্মীগুলো সব দুর্বল হয়ে গেছে। আল্লাহ, দয়া করে সব কর্মীর দিলের ভিতরে তোমার জজবা তৈরি করে দিয়ে আগামীতে আবার যেন কোরআনের পাখির জন্য, আবার কোরআনের জন্য ময়দান আমরা কাজ করতে পারি, তৌফিক দিয়ে দাও। আমার দেশটার আল্লাহ তুমি কোরআনের দেশ বানায়া দাও। আল্লাহ, আমি গুনাহগার, নির্যাতিত জেলার নির্যাতিত মানুষ। আল্লাহ, তোমার বন্ধুদেরকে নিয়ে হাত তুলেছি, যদি তুমি আমার ছোট্ট একটা আমল কবুল করে থাকো, আর এর বিনিময়ে তুমি যদি আমাকে জান্নাতের ঝাড়ুদারও বানায় দাও, আমি যেন শেরপুরের মুসলমানদের ভুলে না যাই, আমি যেন বগুড়ার মুসলমানদের ভুলে না যাই। আমি যদি নাজাত পাই, আল্লাহ আমার এই ভক্তগুলো নিয়ে যেন তোমার জান্নাতে যেতে পারি, তৌফিক দাও।
আর কোনো কারণে তুমি যদি আমার জাহান্নামে দাও, আমাকে যদি দুজকে দাও, আর আমার এই ভক্তগুলো, আমার এই শ্রোতাগুলো, এই কোরআন প্রেমিকরা যদি জান্নাতে যায়, আর আমাকে যদি দেখতে পায়, আমাকে যেন এরা সঙ্গে করে নিয়ে যেতে পারে, আল্লাহ এরকম মহব্বত তুমি আমাদের ভিতরে পয়দা করে দাও। সবকিছু তোমার জন্য করতে পারি, তৌফিক দিয়ে দাও আল্লাহ। দয়া করে তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ। মা বোনেরা দূর থেকে এসেছিল, সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। কুয়াশার দিন, অনেক দূর থেকে লোক এসেছে, সবাইকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে, মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা। যাওয়ার আগে একটা ছোট্ট কথা মনে পড়লো। এখানে ছিল আমার আব্দুল খালেক ভাই, স্ট্রোক করে মারা গেছে। আমার আব্দুল খালেক ভাই ছিলেন আমার খুব প্রিয় ব্যক্তি। আজকে যখন মাহফিলে আসি, তখন কে বাকারা বললো আব্দুল খালেক ভাইয়ের জন্য একটু দোয়া করেন। আমি আমার প্রিয় ভাইটার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তার সারা জীবনের কর্মগুলো কবুল করে নাও। আরেকজন খালেক ভাই অসুস্থ, তার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দিয়ে দাও। এভাবে আমাদের যত ভক্তবৃন্দ আছে সবাইকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।